শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। আমি তো এখন মহারাষ্ট্রে আছি আর এখন মারাঠিদের আজকে শুভ নববর্ষ। তাই আমার পাশের বাড়ি ফ্ল্যাটের মায়া দেখো আমাদের দুজনের দরজার সামনে কি সুন্দর দুটো রঙ্গোলি এঁকে দিয়েছে। তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। ওরা না খুব সুন্দর বিভিন্ন রকমের দারুণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজে রঙ্গোলি আঁকতে পারে। আমি অনেক শেখার চেষ্টা করেছি কিন্তু খুব একটাও যদিও পারি না। আর এদিকে দেখো সকালে রোদটা পড়েছে, মা কালকে কলাইয়ের ডাল বেটে রেখেছিল, দিয়ে এখন একটু বড়ি দিয়ে নিচ্ছে। মা বড়ি দিতে খুব ভালোবাসে আর মায়ের হাতের বড়ি খেতেও হয় হেভি টেস্ট। আর এখানে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো সেরকম বড়ি পাই না আমরা, তাই ঘরেই মা বড়ি পেতে দেয়, অথবা কখনো শাশুড়ি মায়ের কাছ থেকেও আমি বড়ি নিয়ে আসি। তো এই দেখো দুটো থালা একটু কম হয়ে গেল, এর পরের দিনকে মা বললো আরও 2 থালা বড়ি পাতবে। এবারে আমি এই দুটোকে রোদে দিয়ে দিই, যদিও এখানে খুব পায়রার উপদ্রব, সেটাই এখন চিন্তা। আর এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না মা আচারের আম কাটছে, সেটা দেখো পাশেই মা রোদে দিয়েছে, এই দেখো। তো এইগুলোকে সুন্দরভাবে একটা কাপড়ের ওপরে মা নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিয়েছে, একটু রোদ পাওয়ার পরে আচারটা বানিয়ে নেবে। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, এখন বাজে বেলা প্রায় 11:30। ওইদিকে সমস্ত সব কাজ সেরে মানে 3 ঘরের বিছানা ঠিক করা, রেগুলার ডাস্টিংগুলো করা আর কাঁচা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম। আর এই কুচখাচ কাজ টিফিন খাওয়া এসব করে এবার ফ্রি হয়ে শান্তি মনে কিচেনে ঢুকে গেলাম। কারণ কিচেনের কাজটা আমার কাছে একটু যেন বেশ টাইম নিয়ে শান্তি করে একটু ভালোভাবে না করলে রান্নাগুলো মনে হয় না, যেন রান্নার মধ্যে যদি ভালোবাসা মেশানো না থাকে সে রান্নায় যেন স্বাদ হয় না। তাই আমি সমস্ত ওদিকের কাজ মিটিয়ে বেশিরভাগ দিন চেষ্টা করি তারপরে কিচেনে ঢোকার। আর এরকম একটু এদিক ওদিক তো হয়ে যায়, সেটা সবারই হয়, যেদিন যেরকম সিচুয়েশান থাকে সেই অনুযায়ী মাঝে মাঝে উল্টোপাল্টা তো হয়ই। আর আজকের মেনু কি বলো তো, আজকে মুসুরির ডালের বড়া ভাজা, শুকনো শুকনো ডিমের কারি আর আম ডাল মানে টক ডাল। ব্লগের শুরুতে তো তোমাদেরকে বললামই, আর আমার যে সমস্ত বন্ধুরা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি এখন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মানে আমার ফ্ল্যাটে আছি। তো এখানে মারাঠিদের আজকে হচ্ছে শুভ নববর্ষ, এটাকে ওদের ভাষায় বলে গুড়ি পাড়োয়া। আজকের দিনটা ওরাও আমরা যেমন আমাদের পয়লা বৈশাখটা খুব সুন্দর করে পালন করি আমাদের মতো করে, ওরাও কিন্তু আজকের দিনটা ওদের মতো করে খুব সুন্দর করে সেলিব্রেট করে। রঙ্গোলি বানায়, বিভিন্ন রকম ভালো মন্দ অনেক রকমের খাবার বানায়, সব বিধি নিয়মকানুন মেনে ভালো করে পুজো করে, অনেক কিছু মানে খুব ভালোভাবেই পালন করে। আর আমরাও ওদের এই রকম প্রত্যেকটা অনুষ্ঠানে একদম মিলে মিশে এক হয়ে যাই, যেন মনেই হয় না আমরা কেউ আলাদা, বা আমাদের অনুষ্ঠানেও ওদেরকে বললে ওরা ঠিক একইভাবে যেন আনন্দ করে। তো এটাই ওদের মধ্যে বিশেষত্ব, ওরা কিন্তু কখনো আমাদেরকে আলাদা মনে হতে দেয় না। আর এদিকে দেখো বড়া ভাজা আর একটুখানি টক ডাল বাটিতে আমার যে দিদি কাজ করে দিদির জন্য তুলে রাখলাম। দিদি আমার হাতে টক ডাল খেতে চেয়েছিল, তাই মেনলি আজকে দিদির জন্যই আমি টক ডালটা করলাম। তো বললাম যাওয়ার সময় অবশ্য করেই মনে করে নিয়ে যেও। টক ডাল আর বড়া ভাজাটা তো হয়ে গেল, এবারে আমি ডিমের কারিটা বানিয়ে নেব। মানে একদম যে শুকনো শুকনো বানাবো তা নয়, গ্রেভি গ্রেভি অল্প অল্প থাকবে, কিন্তু আলু দিয়ে ঝোলটা যেটা হয় সেরকম করব না। এখানে যখনই যাই রান্না করি না কেন, ভালো মন্দ যাই, তো তখন পিঙ্কুর জন্য মনটা খুব খারাপ লাগে যে বেচারা অফিস থেকে রোজ এসে নিজে হাতে একা টায়ার্ড হয়ে কি যে রান্না করে খায় ভগবানই জানে। বেশিরভাগ ক্ষেত্রে কি করে, একদিন একটু বেশি করে রান্না করে আর 2 দিন কি 3 দিন ওটাই ফ্রিজ থেকে বের করে করে খায়। তো এত খারাপ লাগে, আমরা রোজ রোজ টাটকা বিভিন্ন রকম খাবার রান্না করি আর তখন মনে হয় ইস মানুষটা এখানে থাকলে বা আমরা ওখানে থাকলে কত সুন্দর খেতে পারতো। এই দেখো একবার সমস্ত রান্নার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে নিই। এটা হলো টক ডাল, আর ভাতটা দেখালাম না তলায় আছে, আর এইটা হচ্ছে ওই ডিমের কারি, আর হচ্ছে এদিকে রয়েছে বড়া ভাজা। বড়া ভাজাটা না আমি বানাতে বানাতেই 4-5টা খেয়ে নিয়েছি, তাই এখানে শুধু মায়ের মতন আছে। আর প্রিন্স তো বড়া ভাজা খায় না, বাকি কিছুটা ডাল বাটা সব কিছু মিক্সড করাই আছে, ফ্রিজে রেখে দিলাম, কালকে আবার খাওয়ার আগে ভেজে নেবো টাটকা টাটকা। বৈশাখে কিচ্ছু নেবো না করে করেও মা বলছে পয়লা বৈশাখ বলে কথা, একটা সুতির ড্রেসও কিছু একটা অন্তত নিয়ে না নিলে হয়।
দিয়ে পিঙ্কু তাই বললো যে হ্যাঁ কিছু একটা নাও, দিয়ে ওই এখন দুধ আনতে যাবো। আর দেখি সামনে একটা বুটিক করেছে, ওই বুটিকে কীরকম কালেকশন আছে দেখি, যদি কালেকশন ভালো থাকে তাহলে একটা কিছু নেব, আর যদি না লাগে তাহলে আর কিছু নেব। অনেক নতুন ড্রেস আলমারিতে পরে রয়েছে, তো সেগুলোর মধ্যে একটা কিছু পরে নেব। দেখি তোমরাও চলো সঙ্গে থাকো, দেখা যাবে কি হচ্ছে, বুঝতে দেখতেই পারবে। এই দেখো আমাদের বাড়ির সামনে এই বুটিকটা নতুন খুলেছে, বাইরে থেকে বেশ ঝাঁ চকচকে, বেশ সুন্দর লাগছিল দেখতে। যতবারই আমি এই সামনে দিয়ে পেরিয়েছি ততবারই একবার করে ঢুকতে বড্ড মনটা চাইতো। তাই মাকে বললাম তোমরা যখন বলছো পয়লা বৈশাখে কিছু একটা নিতে, তাহলে ওই নতুন বুটিকটা থেকেই একবার ঘুরে আসি, যদি ভালো কালেকশন পাই তাহলে নিয়ে নেব, আর নইলে আর নেবই না। কিন্তু না নিয়েই ফেললাম, দারুণ সুন্দর সুন্দর কালেকশন ছিল। বাড়িতে চলে এসেছি, আর এসেই লেগে পড়েছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে আর সুন্দর করে সাজিয়ে নেব। অনেক দিন ধরেই আসার পর থেকে মনটা ছটফট করছিল, এত অগোছালো আর ধুলো হয়ে গেছিলো। আর ড্রেসিং টেবিলটা আমার বড্ড প্রাণের জায়গা, এটা নোংরা হয়ে পড়ে থাকলে না বড্ড অশান্তি লাগে মনে মনে। আমাদের সব মেয়েদেরই বোধহয় এইটা হয়, বলো বন্ধুরা, কমেন্ট করে তোমরাও জানিও কেমন। আর এখানে যে সমস্ত জিনিস দেখছো ড্রেসিং টেবিলে আমার, সেগুলো মোটামুটি বলতে পারো এখানেই থেকে যায়। এই যে হলুদ বড় ডাব্বাটায় এখানকার ইয়াররিংসের অনেক কালেকশানস আছে, আর বাদ বাকি কিছু পুরনো চুড়ি ওই সব তো দেখতে পেলে কি আছে, তো সেগুলো আর আলাদা করে বলছি না। এমনিতে এখানে যে সমস্ত জিনিসগুলো দেখছো সব এখানেই থাকে, মানে এগুলো এক্সট্রা জিনিস। আর আমার সমস্ত আর কি কারেন্ট যত আর্টিফিশিয়াল জুয়েলারি বলো, মেকআপের জিনিসপত্র বা স্কিন কেয়ারের সমস্ত প্রোডাক্ট, মানে এক কথায় আমার সাজগোজের আর কি পুরো ড্রেসিং টেবিলের সমস্ত পর্বটা আমার ভারুচে আমার সাথেই থাকে, কারণ ওগুলো তো সাথে সাথেই রাখতে হয় ডেট এক্সপায়ার করে যাবে বলে। তাই আবার তার মধ্যে কিছু জিনিস আমি ভারু থেকে সাথে নিয়ে এসেছি ব্যাগে করে, ইউজ করি তখন বের করে ইউজ করি, এখানে আর সাজিয়ে রাখিনি, কারণ আবার তো সাথে করে নিয়ে যেতে হবে, সেই জন্য এখানে শুধু এখানেরগুলোই সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এই দেখো আঙ্গুলে করে দেখাচ্ছি, বুঝতে পারছো কী পরিমাণ ধুলো আঙ্গুলে উঠে এসছে। কদিন ধরে পরিষ্কার করতে না পারার জন্য এত অস্বস্তিতে ভুগছিলাম, আজকে ভাবলাম যে না যত বেলা হবে হোক, আগে এটা ক্লিন করব, তারপরে কোনো কথা। এরপরে ছেলেকে খাওয়াবো, তারপরে আমি চান করতে যাব, দিয়ে এসে তারপরে আমরা খাবো। আর এই সব ডাব্বা আর কসমেটিক পাউচের মধ্যে যা যা আছে সেগুলো একদিনকে সময় করে বের করে দেখাবো। আরও ড্রয়ারে অনেক কিছু আছে, মানে এখানে যে আর্টিফিশিয়াল জুয়েলারি সেটগুলো আছে সমস্ত কিছু আর কি, এখানে যা যা আছে সাজগোজের, তোমাদেরকে পরে একদিন সময় করে আলাদা ওটারই একটা ব্লগ বানিয়ে শেয়ার করব ভাবছি, যদি সময় পাই তাহলে অবশ্যই শেয়ার করব। আসল ব্যাপারটা কি জানো তো, আমার যেন খুব অনেস্টলি বলছি, মেয়ে হয়েও আমার সোনা গয়নার থেকে অনেক বেশি এই আর্টিফিশিয়াল গয়নার প্রতি শখ অনেকটা বেশি। তো সেই জন্য খালি আমার যত কিনি স্বাদ কিছুতেই মেটে না। এই পয়সাগুলো নষ্ট না করে যদি এগুলো জমাতাম তাহলে হয়তো আরও অনেক সোনার জিনিস হতো, মা তো তাই বলে। যদিও দুঃখের বিষয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর্টিফিশিয়াল জুয়েলারি কালেকশানও, তবে এখানকারগুলো যাওয়ার আগে চেষ্টা করব দেখাতে। আর ভারুচেরগুলো তো ভারুচে গিয়ে দেখাবো। আবার ওয়েস্ট বেঙ্গলে মানে আমার শ্বশুর বাড়িতেও অল্প কিছু কালেকশানস আছে, বাপের বাড়িতে খুব সামান্য কিছু আছে না থাকার বরাবরই, তবে যেখানে যেখানে যতটা আছে তোমাদেরকে সেখানে গেলে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। এ দেখো এই বক্সটাতে 3টে মতো সেট রয়েছে, আরও একটা বক্স আছে সেটাতেও মোটামুটি 3টে মতো সেট রয়েছে, আর ওই মঙ্গলসূত্র আছে 2-3টে এখানে, এই সবই কুচখাচ হার আছে, তো এই সবই জিনিস এখানে আছে। আর এখন তো আমি ভারুচে মানে গুজরাটেই থাকি, ছুটি ছাটাতে এখানে আসি, তাই সমস্ত নতুন কালেকশান যা আছে বেশিরভাগই সব ওখানেই আছে। জামা কাপড়েও আমার সেম ব্যাপার জানো তো, মানে আমার বলতে পারো 4টে সংসার, বাপের বাড়িতেও আমার একটা আলাদা আলমারি রয়েছে, শ্বশুর বাড়িতে তো আছেই, আর ভারুচ আর এই ঔরঙ্গাবাদ 4 জায়গা মিলিয়ে আমার জিনিসপত্র রাখা থাকে। মানে ওই এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার সময় এত লাগেজ হলে আমার খুব অসুবিধা হয়, তাই আমি আর বয়ে নিয়ে যাই না, সব জায়গায় রাখা থাকে। এইটা আর কি আমার একটা স্বভাব বলতে পারো। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা গুছিয়ে ভেতর থেকে অনেক ধুলো বার করলাম, তাই একবার বেডরুমটা ভালো করে ঝাড় দিয়ে ধুলোগুলো বার করে নিলাম। এবার ড্রেসটা চেঞ্জ করে পরিষ্কার হয়ে চলে এলাম ছেলেকে খাওয়াতে, যদিও এখনও চান করিনি, আজকে অনেকটা বেলা হয়ে গেল, এরপর আমি চান করে আমরা দুজনে খেয়ে নেব।
গুড ইভিনিং বন্ধুরা, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর ইচ্ছা করেনি এখন ঘুম থেকে উঠেই ড্রেসগুলো বের করলাম তোমাদেরকে দেখানোর জন্য। মানে যতক্ষণ অবধি তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ অবধি ভালো লাগে না, জানো তো। এ দেখো, এটা হচ্ছে একটা সেট, প্যান্ট আর টপেরই সেট। এটা মানে ওড়না নেই এটাই, দুটোই 1000 করে দাম, মানে দুটো মিলিয়ে 2000 নিয়েছে। আর এই দুটোরই কাপড় প্রচণ্ড সফট, কী কাপড় ঠিক বুঝলাম না, কিন্তু প্রচণ্ড সফট আর কমফোর্টেবল। আর এটা হচ্ছে জয়পুরি প্রিন্টের ওপর, এটাই আবার ওড়না আছে, এটাও 1000 টাকা। তো জয়পুরি প্রিন্ট দেখে আমি আর দ্বিমত হইনি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এটা পুরো 3 পিসের সেট, তো ভালোই হলো, 1000 টাকায় একটা খুব সুন্দর কোয়ালিটির 3 পিসের সেট পেয়ে গেলাম। আর ওটাই ওড়না নেই। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই দুটো ড্রেসই কেমন হয়েছে। আর ছেলের জন্য তো আগের দিন ডিমার্ট থেকে কিনেছি 4টে টি শার্ট। এখন বাজে রাত 8টা, মায়াদের বাড়ি থেকে এই খাবারগুলো দিয়ে গেল। আজকে ওরা এই সমস্ত বিভিন্ন জিনিস বানায় বলেছিলাম না, সেইটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটাও তাহলে এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা, টাটা।